আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং ব্লগস। আমি আজকে রান্না করব মুরগির মাংস, সো দেখতেই থাকুন। চুলাটা জ্বালিয়ে নিলাম, আমি কড়াইটা দিয়ে দিলাম। এবার এখানে তেল দিয়ে দিব। আচ্ছা, একটা কাজ করা যাক, আমি এভাবে কথা না বলে আমি আমার দেশের ভাষা, মানে আমি গ্রামে যেভাবে যেভাবে বড় হয়েছি, যে ভাষায় বড় হয়েছি সেই ভাষা দিয়ে কথা বলি, তাহলে আরো একটু মানে মজার হবে, ইন্টারেস্টিং হবে। আমি তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভাজা গাড়িতে নাড়া দিতেছি। আমার পেঁয়াজটা যখন বাদামি কালার হবো তখন আমি দুটা যে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম। তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিন, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, আদা রসুন দিলাম। এবার আমি হলুদের জিরা আর জিরার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে, আমার আদা রসুন একটু কম হয়েছিল, আমি আবার দিয়ে দিলাম। এবারে পানি দিয়ে দিলাম। তারপর গরম মশলার গুঁড়া একটুখানি দিলাম, পরে বাকি দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বাজাটা দিয়ে নাড়া দিতেছি যেন জিনিসটা না নাইকে যা। ধুয়ায় কিছু দেওয়া যাচ্ছে না, মরিচের গুঁড়ো একটু কম হয়েছিল, আমি আবার একটু দিয়ে দিলাম, খানা একটু জাল বেশি খাই। মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে বাজিয়ে নিয়ে তারপরে মাংসগুলো আমি দিয়ে দিব, মানে মুরগির গোস্তগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতেছি, একটু ভালো করে কষান রাখবো। তো আপনারা দেখতেই থাকুন। আর আমি রান্নার ভিডিওতে নতুন, আমি চাইলে কিন্তু শুদ্ধভাবে কথা কবার পাবো, কিন্তু আমি এইভাবে কইতেছি কারণ আমার এইভাবে কইতে ভালো লাগতেছে তাই। আর আশা করি আপনাদেরও শুনতে ভালো লাগবে বা ভালো লাগবে। আমি এই পর্যায়ে একটু দারচিনি আর এলাচ বাটা দিয়ে দিলাম, যেটা আমরা আঙ্গ বাসায় ফালকুটা। তো আমার এই যে মাংসটা কষানি হয়ে গেছে, বালাই কষানি হয়ে গেছে গা। এরপর আমি একটু নাড়া দিয়ে দিতেছি, নাড়া দিয়ে হেরে পানি দিব, পানি দিয়ে আর একটু কষামো। তার আগে আমি আলু গুঁড়ো দিয়ে লাইলাম, আলু গুঁড়া দিয়ে একটু ভালো করে কষাইলাম। কারণ পোলট্রি মাংস তো এটা যদি পরে কষায় হেরে আলু গুঁড়ো দিবার যায় তাহলে দেখা যাবো যে সিদ্ধ হয়ে এবারে গলে গেছে। আমি এখন দিয়ে লাইলাম, দিয়ে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার তরকারি বলক আয়া করছে, আমি একটু নাড়া দিয়ে দিলাম। আপনারা মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়া চাড়া দিয়ে দিবেন। আরেকটা সিক্রেট কথা, আমি এর ভিতরে বলক আইলে কাঁচা পেঁয়াজ দিয়ে দিতেছি, কারণ কাঁচা পেঁয়াজটা দিলে ওই টাইমে কাঁচা পেঁয়াজের থেকে যে একটা ঝাঁজ আসে বা গ্রান আসে, ওই গ্রানটা ভালো পাওয়া যাবো, আর তরকারিটা খাইতে বহুত স্বাদ লাগে। আমি আবারও ডাকি দিলাম। এ পর্যায়ে আমি অপেক্ষা করব। এই তো পড়ায় হয়ে আইছে তরকারি, আবার নাড়া দিয়ে দিলাম। আপনারা এই পর্যায়ে গরম মশলার গুঁড়া দিতে পারেন, আমি গরম মশলার গুঁড়া আগে দিয়ে হালাইছি তাই
দিলাম না। আমার তরকারিটা হয়ে গেছে যা, আমি নামে হালাইলাম। আসলে তরকারিটা রান্না করতেছিল আমার আম্মা। এই তরকারিটা দেখতে ঠিকই যে এরকম হয়েছে। আমি অল্প করে ভাত নিয়ে নিলাম, কয়টা অল্প করে খামু, কারণ আমার এখনও তো খিদে লাগে নাই। আপনাকেও দেখানের নাকি মানে ওরা খাইতেছে, আসলে আমি খাইতেছি না, আমার আম্মা খাইতেছে।